তো এটা ইনডোর আছে, ইনডোরে চেক করতে গিয়ে দেখি তো ইনডোর লাইনে যে জয়েন্ট আছে না সেখান দিয়ে এই যে তেল লিকেজ হচ্ছে, কারণ এখানে এই লিকটা আছে। তো সেটাই চেক করে নেবো, করে লিকেজ প্রবলেমটা সলভ করব, দেখতে থাকুন বন্ধুরা। এই নাট থেকে এক ফোঁটা করে গ্যাস বেরোচ্ছিল, তো নাটটা টাইট দেওয়ার পরে সেই লিকটা ব্লক হয়েছে। তো এবার গিয়ে মেশিনটাকে গ্যাস চার্জ করবো। নমস্কার বন্ধুরা, আমি একজন এসি টেকনিশিয়ান। তো আমার প্রোফাইলে দেওয়াই আছে, তো সেটা আপনারা জানেন। তবুও এক জায়গায় এসেছি বালিতে, সেখানে যে মেশিনটা আছে না সেই মেশিনটা হচ্ছে অন্য এক টেকনিশিয়ান কাজ করে গেছে। তো মেশিনটা গ্যাস কমে যায়, বারবার গ্যাস কমে যায়। তো সে করে গেছে, করে এবার 2 মাস পরে আবার গ্যাস লিক হয়েছে। তো কাস্টমার বলেইছে যে এরকম ব্যাপার করে গিয়েছে, লিক হয়েছে, লিকের প্রবলেমটা সলভ হচ্ছে না। তো আমি এসেছিলাম, তো লিক আছে, আমি লিকটা খুঁজে পেয়েছি। তো ইনডোর ইউনিটে লিক আছে, সেখানে লিকেজটা সলভ করেছি। তারপরে আমি ভ্যাকুম করেছি, ভ্যাকুম করে মেশিনটা গ্যাস দিয়েছি, মানে গ্যাসটা দেওয়া রয়েছে ওই যে মেশিন ওখানে চলছে। তো সিলিন্ডারটা যেহেতু মইটা ছোটো, তাই রাখার মতো জায়গা নেই, তাই এখানটা রেখেছি। দেখুন মেশিন চলছে। তো কাস্টমার যদি আপনার বাড়িতে এসে থাকে, তো আপনারা এইভাবেই কাজ করুন, মেশিনটা যেন ঠিকমতো লিক টেস্ট করে তারপর গ্যাস দেওয়া হয়। যদি আপনি লিক টেস্ট করছেন না, গ্যাস দিয়ে দিচ্ছেন, তো আপনার বেকার টাকা নষ্ট হচ্ছে। ঠিক আছে, চলো টাটা। তো গ্যাস চার্জ করা হয়ে গেছে, করে মেশিন চলছে এখন। তো ঠিকঠাক কতটা ঠান্ডা দিচ্ছে, তো আমার তার থার্মোমিটার লাগে না, আমরা যেহেতু টেকনিশিয়ান, এইভাবে দেখে নিলেই বুঝতে পেরে যাই কোথায় কী ঠান্ডা হচ্ছে, জানেন তো।